হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকলে নবম পে স্কেল যখন বাস্তবায়ন হবে তাহলে আপনার বেতন কত দাঁড়াবে, অর্থাৎ পে ফিক্সেশন বা বেতন ফিক্সেশন আপনি কিভাবে করবেন নিজে হিসাব করে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন তারা পে ফিক্সেশন বা বেতন ফিক্সেশন সম্পর্কিত সকল নিউজ আপনি পেয়ে যাবেন। আপনি নিজেই আপনার বেতন থেকে জানতে পারবেন যে পরবর্তী অর্থ বছরে যখন পে স্কেল বাস্তবায়ন হবে তখন আপনার বেতন কত দাঁড়াবে। আমরা সময় নষ্ট করবো না, মেন ভিডিওতে চলে যাবো এবং জেনে নিব পে ফিক্সেশন বা বেতন ফিক্সেশন কিভাবে হতে চলেছে। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। আজকের ভিডিওটি আশা করবো আপনারা না টেনে দেখবেন। আমি অল্প সময়ের ভিতরে বেতন ফিক্সেশন কিভাবে হয় সেটা আপনাদেরকে জানিয়ে দিব। চলেন আমরা জেনে নিই। প্রথম প্রথম ধাপে আমরা জানবো যে সরকারি চাকরিজীবীদের বেতন ফিক্সেশন নিয়ে দুইটা জনপ্রিয় পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো পার্থক্যযোগ পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতি হলো ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। এই দুই পদ্ধতিতেই কিন্তু দেখা যায় যে আপনার মূল বেতন বৃদ্ধি পায়। কিন্তু বাংলাদেশি সরকারি চাকরিজীবীদের কোন পদ্ধতিতে বেতন বৃদ্ধি পাবে সেটা আমি ভিডিওর শেষ অংশে জানাবো। আশা করবো আপনারা জেনে নেবেন এই দুইটা পদ্ধতির একটা পদ্ধতির মাধ্যমে কিন্তু বেতন বৃদ্ধি পাবে। আমরা দুইটা পদ্ধতি সম্পর্কে জানবো এবং ভিডিওর শেষ অংশে আমরা জানবো যে কোন পদ্ধতি বাস্তবায়ন হতে চলেছে। প্রথমে আমরা জেনে নিব যে একজন 20তম গ্রেডের কর্মকর্তার উদাহরণ দিয়ে কিন্তু আমরা জানবো, কর্মচারীর উদাহরণ দিয়ে আমরা জানবো যে তার বেতন এখন যতটুকু রয়েছে নবম পে স্কেল 20,000 টাকা বেসিকে যদি চালু হয় তাহলে তার বেতন কত আসতে চলেছে। দেখেন এখানে বলা হয়েছে যে প্রদত্ত আমরা তথ্য নিয়েছি, সেগুলো হলো যে অষ্টম পে স্কেলের প্রারম্ভিক বেতন আমরা জানি 20তম গ্রেডের একজন কর্মচারীর 8,260 টাকা। 5 বছর পরে সে ইনক্রিমেন্ট পেয়ে তার বেতন দাঁড়াচ্ছে 10,560 টাকা। এবং নতুন পে স্কেলের বিবেচ্য ধাপ আমরা জানি যে নতুন যে নবম পে স্কেল রয়েছে সেখানে জাতীয় বেতন কমিশন কর্তৃক 20তম গ্রেডে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ধরা হয়েছে 20,000 টাকা। তাহলে 20,000 টাকা বাস্তবায়ন হলে তার বেতন কত দাঁড়াবে, এই 5 বছর ইনক্রিমেন্ট কিভাবে যোগ হবে সেটা আমরা জানবো এই ভিডিওর এই অংশে। মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিব যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি ধাপ রয়েছে। প্রত্যেক অর্থ বছরে আপনার বেতনের ধাপ কতটুকু হতে পারে সে নিয়েই কিন্তু এই ধাপ চলে এসেছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই। আমি দশতম গ্রেডের একজন কর্মকর্তার প্রথম অর্থ বছরে তার বেতন বেতন আসতেছে 16,800 টাকা এবং দ্বিতীয় অর্থ বছরে তার বেতন আসছে 17,440 টাকা। তাহলে আমি পে ফিক্সেশন করে দেখলাম যে একজনের বেতন আসছে 16,900 টাকা। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আগের যে ধাপ রয়েছে সেই ধাপের ভিতরে আসছে না এবং পরের ধাপের ভিতরে আসছে না। যখন এই ধাপটি মাঝখান বরাবর চলে আসবে তাহলে কিন্তু সেটি অটোমেটিকলি পরের ধাপে চলে যাবে। অর্থাৎ তার যদি 16,900 টাকা বেসিক হয়ে থাকে তাহলে তিনি পরের ধাপে বেতন পাবেন, অর্থাৎ তিনি সরাসরি বেতন পাবেন 17,640 টাকা। এই জিনিসটা আপনারা মনে রাখবেন, আশা করি সবাই পারেন, তবু আমি দেখিয়ে দিলাম যাতে আপনাদের হিসাব করতে সুবিধা হয়। এখন আমরা চলে আসবো মেন অংশে, সেটা হলো পার্থক্যযোগ পদ্ধতি। পার্থক্যযোগ পদ্ধতির কাজ হচ্ছে পার্থক্য বের করা। আপনারা জানেন যে এখন 20তম গ্রেডের যে কর্মচারীর কথা আমি বললাম তার বেতন আমরা ধরে নিয়েছি 10,560 টাকা রয়েছে এবং প্রারম্ভিক অর্থাৎ অষ্টম পে স্কেলে তার প্রারম্ভিক বেতন রয়েছে 8,250 টাকা। এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমি পার্থক্য পেয়ে যাচ্ছি। এই পার্থক্যটি এসে দাঁড়াচ্ছে 2,310 টাকা। হ্যাঁ, 2,310 টাকা। এবং নতুন পে স্কেলে যখন তার বেসিক 20,000 এসে দাঁড়াচ্ছে তার সাথে যখন 2,310 টাকা আমি যোগ করে দিচ্ছি, এটি এর নিয়মই হচ্ছে পার্থক্যযোগ পদ্ধতি। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে 22,310 টাকা একজন 20তম গ্রেডের কর্মচারীর বেসিক দাঁড়াচ্ছে। কিন্তু যেহেতু আমরা আগে জেনেছি যে প্রত্যেকটার কিন্তু ধাপ থাকবে, প্রত্যেক এক একটা স্কেলের কয়েকটা ধাপ থাকবে। তিনি যদি কোনো ধাপের মাঝখানে পড়ে যান তাহলে তিনি অটোমেটিকলি পরের ধাপে চলে যাবেন। আমরা ধরে নিলাম আমাদের গণনার ক্ষেত্রে যে 22,310 টাকার কোনো ধাপ নেই এবং পরবর্তী ধাপ রয়েছে 23,000 টাকা। তাহলে একজন 20তম গ্রেডের কর্মচারী পার্থক্যযোগ পদ্ধতির মাধ্যমে পে ফিক্সেশন বা বেতন ফিক্সেশনের মাধ্যমে তার বেসিক এসে দাঁড়াচ্ছে 23,000 টাকা। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব পরের পদ্ধতি, সেটি হচ্ছে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি। এখানে প্রথম বিষয়টি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে একটি ফ্যাক্টর বের করে রাখতে হবে আপনাকে। এই ফ্যাক্টরের মাধ্যমে কিন্তু সকল সুযোগ সুবিধা আপনি বুঝতে পারবেন। কেমন ভাবে ফ্যাক্টর বের করবেন? প্রথমে আমরা যেমন বের করেছি যে অষ্টম পে স্কেলে এখন তিনি যত বেতন পাচ্ছেন ভাগ করতে হবে তিনি প্রারম্ভিক অষ্টম পে স্কেলে কত তার বেসিক রয়েছে। তার মানে 10,560 টাকা তিনি এখন পাচ্ছেন এবং তার প্রারম্ভিক বেতনের বেসিক ছিল 8,250 টাকা। তাহলে আমি যখন এটাকে ভাগ দিয়ে দিচ্ছি তাহলে আমি একটা ফ্যাক্টর পেয়ে যাচ্ছি। এই ফ্যাক্টরটি হলো 1.28। এটা আপনাদেরকে মনে রাখতে হবে, আপনাকেও এভাবে ফ্যাক্টর বের করে ফেলতে হবে।
ফ্যাক্টর বের করার পরে নেক্সট কাজ হবে যে আমরা জানি 20তম গ্রেডের একজন কর্মচারী কিন্তু পে স্কেলে 20,000 টাকা বেসিক পেতে পারেন। তাহলে 20,000 টাকার সাথে 1.28 যখনই গুণ করে দিবেন তখন আমরা পেয়ে যাব ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতির মাধ্যমে পে স্কেল কিভাবে বাস্তবায়ন হতে চলেছে, অর্থাৎ পে ফিক্সেশন কিভাবে হবে। গুণ করার পরে আমরা পেয়ে গিয়েছি 25,600 টাকা, এবং আমরা গণনার ক্ষেত্রে ধরে নিয়েছি যে 25,600 টাকার কোনো ধাপ নেই, পরের ধাপ আমরা ধরে নিয়েছি 26,000 টাকা। পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে আপনারা পেয়েছেন যে পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 23,000 টাকা আসছে, এবং ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতির মাধ্যমে আসছে 26,000 টাকা। এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা 3,000 টাকার বড় গ্যাপ রয়েছে। এই গ্যাপ কিন্তু অনেক বাড়তে থাকবে যত আপনার ইনক্রিমেন্ট বেশি রয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতির মাধ্যমে সরকারি চাকরিজীবী সব থেকে বেশি লাভবান হবে। কিন্তু দুঃখের বিষয় আপনাদেরকে এই অংশে এসে জানাতে হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের এই পে ফিক্সেশন কিন্তু করা হয় পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে, যেখানে আপনার দেখা যাবে যে ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতির থেকে বেতন কম বৃদ্ধি পাবে। তবুও আপনারা জেনে গেলেন যে কোন পদ্ধতিতে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায় এবং কোন পদ্ধতি করলে সব থেকে ভালো হবে। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবো যেটা সবাই অ্যান্সার দিয়ে যাবেন, সেটি হলো আপনি আপনি যদি আপনার কাছে যদি বলা হয় যে কোন পদ্ধতি অবলম্বন করে নবম পে স্কেল বাস্তবায়ন করা ভালো হবে, সেটি পার্থক্যযোগ পদ্ধতি নাকি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতি, সরকার যদি ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিটি গ্রহণ করে তাহলে কেমন হবে, সবাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন আমরা আর একটা বিষয় সম্পর্কে জানবো, সেটি হলো যে 50% বেতন বৃদ্ধির কিন্তু একটা বিষয় রয়েছে যেটা সকলে আলোচনা করছে যে 3 অর্থ বছরে পে স্কেল বাস্তবায়ন হতে পারে। প্রথম অর্থ বছরে দেখা যেতে পারে বেসিকের 50% বৃদ্ধির পরিমাণ দিয়ে নবম পে স্কেল আসতে পারে। তাহলে আমরা জেনে নিব একজন নবম পে স্কেলে 20তম গ্রেডের কর্মচারীর যে বেতন রয়েছে সেখান থেকে যদি 50% পরিমাণ তার বেতন বৃদ্ধি পায় তাহলে তার বেতন কত সে দাঁড়াচ্ছে সর্বশেষ। তাহলে আমরা যে প্রথমে জেনে গিয়েছি যে পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে কিন্তু নবম পে স্কেল আসতে চলেছে। তাহলে পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে আমরা তার বেতন পেয়েছি, বেসিক পেয়েছি 23,000 টাকা। 5 বছর পরে আমরা ইনক্রিমেন্টের বেতন জানি, যেটা হচ্ছে তিনি এখন রয়েছেন যে বেতনে সেটি হলো 10,560 টাকা। এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আপনি পেয়ে যাবো যে কত টাকা তার বেতন বাড়ছে অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে গেলে। দেখেন আমরা পেয়ে গিয়েছি 12,440 টাকা বাড়ছে তার মূল বেতন যখন সে অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে যাচ্ছে। এখন এর যদি আমি 50% করে ফেলি তখন আমি পেয়ে যাচ্ছি 6,220 টাকা। তার মানে একজন 20তম গ্রেডের কর্মচারীর অষ্টম পে স্কেল থেকে নবম পে স্কেলে 20,000 টাকা বৃদ্ধি পেয়ে যদি যায় তাহলে তার মোট বেতন বৃদ্ধি পাচ্ছে বেসিকের, সেটি হলো 6,220 টাকা। এটা যদি আমি এখন তিনি যে বেতন পাচ্ছেন অর্থাৎ 10,560 টাকার সাথে 6,210 টাকা গুণ করে দিই তাহলে আমি পেয়ে যাচ্ছি তার হচ্ছে 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেলে তার বেতন কত দাঁড়াচ্ছে, সেটি হলো 16,780 টাকা। তাহলে 16,780 টাকা দিয়ে কোনোদিনও একটা সরকারি চাকরিজীবী কি তার পরিবারের 6 জন সদস্য নিয়ে বাঁচতে পারবে? প্রশ্নটা আপনাদের কাছে রেখে গেলাম, আশা করি আপনারা সকলে উত্তর দিবেন। আমার কাছে যদি করেন তাহলে কোনোভাবেই 50% বেতন বৃদ্ধি করে পে স্কেল বাস্তবায়ন করা সমীচীন হবে না, কেননা সরকারি চাকরিজীবীদের কিন্তু অনেক দিন দীর্ঘ 11 বছর ধরে তারা বঞ্চিত রয়েছেন, বৈষম্যের ভিতরে রয়েছেন। এখন তাদেরকে বৈষম্য থেকে বের করে আনতে হলে তাদেরকে অবশ্যই 100% পরিমাণ পে স্কেল বেসিক বৃদ্ধি করে সেটাই প্রথম অর্থ বছর বাস্তবায়ন করতে হবে। কে কে আমার সাথে একমত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকের এই ভিডিওতে আমি মনে করি যে আপনি দেখে পুরোপুরি বুঝে গিয়েছেন যে যখনই একটি পে স্কেল আসবে, নতুন পে স্কেল আসবে, পে ফিক্সেশন আপনি কিভাবে করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমার সরকারি চাকরি এবং পে স্কেল রিলেটেড সব আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তার সাথে আমার ফেসবুক পেজেও কিন্তু অবশ্যই ফলো এবং লাইক করে দিতে হবে। ভিডিওটি উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।